হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। হুম। তো এটা ছিল আমার মেয়ের অ্যানুয়াল স্পোর্টস উইক এর একটা ভিডিও। তো এখানে দেখুন যারা বাস্কেটের সামনে দাঁড়িয়ে আছে। তো ছোট মানুষ খেলাধুলা তেমন একটা বুঝে না। মানে এই যে স্কুল প্রোগ্রামের যে খেলাগুলা ওইগুলা তো কোনোদিন খেলেনি। তো ছোট বাচ্চা মানুষ ও এখানে দাঁড়িয়েছিল। এখানের মধ্যে সবচেয়ে ছোটই আমার মেয়ে ছিল। সব বাচ্চারা ৪ মানে 4 ইয়ারের মানে উপরে আছে সব বাচ্চারা। জাস্ট যারা শুধু 4 ইয়ারের নিচে মানে ওর মাত্র ৩.৫ বছর চলে। তো এইখানে ও মানে খেলাটা বুঝে নাই ১ম এ। এই খেলাটা হচ্ছে এমন যে বাস্কেটের মধ্যে মানে সামনে খেলনা থাকবে। আর বাস্কেটের মধ্যে সব খেলনা যে যত বেশি এনে জমা করতে পারবে সেই উইন হবে। কিন্তু আমার মেয়ে খেলা বুঝেনি। ও বাস্কেটের মধ্যে মানে খেলনা টিকিয়ে আনতে গিয়েছিল। মানে স্লো কাজ করছিল যে একটা আছে না তাড়াতাড়ি টাইমের ভিতরে আনতে হবে খেলাগুলো। ওইটা সে বুঝেনি। আর এখানে তাদের মিস্টেক ছিল। তারা টিচার একেকটা বাচ্চার জন্য একেকজন টিচার থাকা দরকার ছিল। যদিও শর্ট টিচার বেশি টিচার ছিলেন না। তো সেহেতু মানে এক বা ৪ জন করে যদি খেলতে দিতেন তাহলে আবার বাচ্চারা বুঝতে পারতো। তো এখানে ৬০ টা বাস্কেট দিয়ে ৬০ টা বাচ্চাকে কন্ট্রোল করতে পারেনি কোনো টিচারই। কারণ বাচ্চারা তাদের বাস্কেটই চিনে নাই। তো আমার মেয়ের যে বাস্কেট ছিল ওই বাস্কেটে আবার অন্য বাচ্চারা নিয়ে এনে রেখে দিয়েছে। মানে খেলনা। ও আবার কোথায় রাখবে ওটা চিন্তা করছিল। তারপরে আরেকটা বাস্কেটে রাখছিল। যাই হোক উইন হোক আর নাই বা হোক আমার মেয়ে যে মানে স্কুলে যাচ্ছে রেগুলার বা স্কুলের সবকিছুতে অ্যাটেন্ড করছে, মানে ফোকাস দিচ্ছে বা এই যে খেলাগুলাতে অংশগ্রহণ করছে, এই যে মজা পাচ্ছে বা এই যে সবকিছু এনজয় করছে এটাই হচ্ছে বড় কথা। মানে খেলায় তো হার জিত থাকবেই। এমন কথা না যে আমার মেয়ে কেন পারল না। তো ও তো বুঝেননি। তা ওর মতো আর অনেক বাচ্চারাই বুঝেনি। এখানে তারা যায় যে বাচ্চারা বেশি মানে বাস্কেটে ইয়ে করেছে, খেলনা মানে ভরেছিল তাদেরটাই কাউন্ট করেছেন আর বাকিদেরটা কাউন্ট করেননি। মানে ৭ টা বাচ্চা খেললে একটা বাচ্চাকে উইন করা হয়। এটা আমাদের কাছে একটু অন্যরকম লেগেছে যে ৪ টা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা বেছে নিলে তো অন্য বাচ্চারা মন খারাপ করবে স্বাভাবিক। আর মানে ওনাদের অ্যানুয়াল স্পোর্টস ছিল মাত্র ৩ দিনের। যার কারণে ওনারা মনে করেন যে একটু তাড়াহুড়ো করে বা এত বেশি বাছাই না করে আর তাড়াতাড়ি খেলা শেষ করার জন্য এটা করেছিলেন। তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম। ছোট বাচ্চারা আর অনেক ছাত্র স্কুলে। তো কাদের রেখে কাদের উইন করবেন। তারপরেই তো আমরা এই জীবনে ১ম আমি মাছ বাজারে আসছি। তো আবার আমার মেয়ে স্কুলের গার্জিয়ান কয়েকজন আমরা মিলে তো ওইখান থেকে একটা গার্জিয়ান মানে মাছ কিনবে। গার্জিয়ান বলতে মানে আমার মেয়ের ক্লাসমেটের আম্মু। তো এখানে যারা আমরা ফ্রেন্ড হয়েছি সবগুলাই আমার যারা ক্লাসমেটদের আম্মুরা এরা। তো আমরা হচ্ছি ৫ জন। তো আমাদের মধ্যে একজন আর কি মাছ কিনবে। তো যার জন্য বলল যে চলো মাছ বাজারে একটা চক্কর দিয়ে আসি। তো এই ১ম আমি আসলাম। এভাবে মহিলারা মাছ কিনেন ঠিকই। বাট আমার কোনোদিন আশা লাগে নাই বা আশা পড়ে নাই। তো মাছ বাজারে এসে আমি তো অবাক। এত বড়, বড় মাছ মানে বাসায় যে ওই যে আমার হাসব্যান্ড নিয়ে যান মাছ ওগুলো তো কেটে নিয়ে যান। তো এরকম মানে আস্ত মাছ হঠাৎ নিয়ে যান। কারণ আস্ত মাছ নিলে কাটার মানে সমস্যা যার কারণে উনি বাজার থেকে কেটে নেন। তো এখানে তো মাছ দেখে আমি একদম মানে অবাক হয়ে গেছি। এত মাছ আমার সামনে। তো সুন্দরই লাগছিল। সবাই মিলে মানে দেখছিলাম, সবাই ভিডিও করছিল। আমি তো আর আমার ইউটিউবের জন্য আপনাদের জন্য আর কি ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য ভিডিও শুট করলাম। তো এখানে আমার সাথে যে
তো এখানে যে মাছ কিনবে আমার সাথে যে এসেছিল, আমাদের সাথে যে মাছ কিনবে এসেছিল যারা ক্লাসমেটের আম্মু, মানে আমরা ফ্রেন্ড হয়ে গেছি, তো আমি এখানে ফ্রেন্ডই বলি। তো ও মাছের দামাদামি বার্গেটিং করছিল, তো এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি কোনোদিন এভাবে মাছ বার্গেটিং করিনি। ও এমন ভাবে প্রফেশনালদের মতো মাছ বার্গেটিং করছিল। তো লোকটা বারবার মানে কেজিতে মাছ কিনছিল আর দাম বলছিল বেশি। তো এখানে কিন্তু অনেক অনেক ধরনের মাছ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো অনেক মাছের নাম আমি নিজেও জানি না। এখানে বোয়াল আছে, বড় চিংড়ি আছে মানে গলদা চিংড়ি, রুই মাছ, কার্ফু মাছ, তারপরে আপনার পাবদা মাছ, মলা ঢেলা মাছ, কই মাছ, এরপরে আরো অনেক নাম না জানা অনেক মাছ আছে এখানে, যেগুলোর নাম আমি নিজেও জানি না। যেগুলার নাম আমি মানে পারি ওইগুলাই বললাম। আরো অনেক মাছ আছে যেগুলা হয়তো শোল মাছ আছে, মানে মনে আসছে না, মানে মনে আসছে মুখে আসছে না এমন অবস্থা। শোল মাছ, শিং মাছ, মানে কোন মাছটা নেই বাজারে, সব ধরনের মাছ আছে। তো পুরুষের পাশাপাশি মহিলারাও এখানে এসে মানে মাছ দেখছিলেন আর কি, আর ভালোই লাগছিল দেখতে। তো এখানে ও এই যে মাছটা নিবে, এটা মানে কার্পু মাছ, এটাকে শুদ্ধ ভাষায় কার্পু বলে কিনা জানি না। তো এখানে উনি ওজন করে দেখছিলেন কত হয়েছিল। তো এইটা নিল, আরো কয়েকটা নিবে আর কি মাছ। আহ, আমার ইচ্ছা করছিল এখান থেকে আমিও মাছ নিব, কিন্তু আমার তো নেওয়া লাগবে না, কারণ আমার হাজবেন্ড নিয়ে বাসায় একসাথে নিয়ে যান। তবে এই বাজার থেকে নেন না, যেখানে লোকাল মাছ থাকে দেশি মাছ ওইগুলা নেন। তো আমাদের বাসায় আবার ফিশারির মাছটা কম চলে, সব দেশি মাছ খাওয়া হয়। বিলের যে মাছ থাকে ওইগুলোও খাওয়া হয়, বাট ফিশারি মাছ খাওয়া হয় না। তো এখানে এই লোকটা মানে আমরা যে মাছের আঁশটা ছাড়াই যে জিনিস দিয়ে একটা থাকে না মাছ আর আঁশটা ছাড়ানো, ওইটার মতো মানে ওইটার মতোই দেখতে, বাট এটা মেবি ওরা হাত দিয়ে বানিয়েছে। এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল হায় রে, মাছকে কি অত্যাচারটা না করা হচ্ছে। বাট এখানে 2 মিনিটও লাগেনি লোকটা, মানে 3 মিনিটও লাগেনি, সরি। এখানে লোকটা দুইটা মাছেরই আঁশটা খুব সুন্দরভাবে ছাড়ালো। তো যাই হোক, মাছ টাছ কেনা শেষে তো আমরা চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে এই ব্যাংকটা ছিল স্কুলের সামনেই। তো এই ব্যাংকের মাধ্যমে আমার মেয়ের যে স্কুলের বেতন, মানে 2 মাসে একসাথে পেমেন্ট করতে হয়। তো ওইটা মানে চেক বইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হয় আর কি। তো এই জন্য ব্যাংকে আসা। তো এখানে আমরা 2 জন না 3 জন মেবি আমরা দিয়েছিলাম বেতনটা আর কি। ফেব্রুয়ারি আর মার্চের বেতন মেবি দিয়েছি, হ্যাঁ। তো এখানে বেতনের খাতাতে সবকিছু লেখা হলো, তারপরে আমরা ওয়েট করছিলাম। আর আমাদের সামনে লাইনে আরো অনেক মানুষ ছিলেন। আর আমি এখানে এই যে ইনডোর প্লান্ট যেগুলো ছিল ব্যাংকের ভিতরে, ওইগুলার মানে ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল, আর দেরিতে আপলোড দিলে ভিউজ একদম কম আসে। তো না দিলে তো রেগুলার থাকবো না, যার কারণে দিতেই হচ্ছে। তো এখানে আমি মনে করেন যে ভিডিও শুট করছিলাম আর লাইনে দাঁড়াচ্ছিলাম, সরি। তো এখানে আমার বিলটা পেমেন্ট করতে আমি চলে এসেছি, আমার টার্ন এসেছে। তারপরেই তো আমরা বিল পেমেন্ট করে মানে বেতন বেতনটা দিয়ে তারপর চলে আসলাম, মানে স্কুলের দিকে রওনা দিলাম আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক সময় দেখা যায় যে গল্প করতে করি, কোনো সময় রেস্টুরেন্টে যাই। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন, যে আমরা মানে কোন কোন রেস্টুরেন্টে গিয়ে খাই।
তো এখানে মধুবনা ছিল একটা স্নেক বার। ওইখানে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এসেছিলাম। যেহেতু এগুলো স্নেক বার, এগুলোর খাবারের কোয়ালিটি বা টেস্টফুল খাবার থাকে, যার কারণে বাচ্চাদের নিয়ে এটাতে আসা। না হলে আমরা কি করি, মানে লোকাল যে রেস্টুরেন্ট আছে ওইগুলাতে আমরা যে গার্জিয়ান 4-5 জন একসাথে হইছি, আমরা সবাই মিলে মনে করেন ওইখানে খাই। মানে এত ভালো লাগে, ওইখানের চা পরোটা এগুলো এত ভালো লাগে। তো এখানে বাচ্চারা ডোনাট খাবে, তো ওদের জন্য ডোনাট অর্ডার করলাম। আর ডোনাটের সাইজগুলো কিন্তু বেশি বড় বড়, একটা বাচ্চা একটা ডোনাট শেষ করতেই পারবে না। আর এখানে ওরা 3 জন, একটা হচ্ছে উম ইয়ের মেয়ে, রুবির মেয়ে, একটা হচ্ছে রুবাইয়ার ছেলে, আর একটা তো আমার মেয়ে। তো এখানে মাছ কিনেছিল রুবি। তো রুবি মাছ কিনে আবার বাসায় পাঠিয়ে দিয়েছিল গাড়ি দিয়ে। আর রুবাইয়া, আহ, আমি আর আমাদের আরো একজন হচ্ছে হ্যাপি। তো আমি মানে আপনাদেরকে আজকের ভিডিওতে তাদের নাম বলে দিলাম, কারণ পরবর্তীতে আর গার্জিয়ান গার্জিয়ান বললে যেমন কেমন একটা লাগে, আমরা ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছি। তো এইখানে আর রুবাইয়া আর রুবি ওদের বেবি নিয়ে বসে পড়েছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে এখানে দেখছিলাম যে কি কিনা যায় ওর জন্য। ও আরো কিনতে চাচ্ছিল। তো বাচ্চাদের নিয়ে আসলে যা হয় আর কি। তো ওরা স্যান্ডউইচ অর্ডার করেছিল রুবি আর রুবাইয়া, আর বাচ্চাদের জন্য ডোনাট ছিল। তো আমার মেয়ে তো পুরো একটা ডোনাট খাবে, কিন্তু কোনোদিন খাওয়ার মানে মুরদ হবে না, কিন্তু ওকে আস্ত একটা ডোনাট দিতেই হবে, না হলে হবে না। তারপর ওকে রেখে দিয়েছিল, আর আমি এখানে কিচ্ছু খাইনি। আমি জাস্ট কফি অর্ডার করেছিলাম আর একটা মানে কি বলে বাহর খানি, কিন্তু কফিটা একদমই মজা হয়নি। সাধারণত চা আর কফির মাঝে মানে কম্প্রোমাইজ যদি করতে যাই, তাহলে আমি সিলেক্ট করি চা, কারণ আমার চা খুব ভালো লাগে আর চা আমি পছন্দ করি। বাট এই কফি মানে স্ন্যাক বারে আসলে তো চায়ের অপশন নেই, কফি আছে, তারপরেও কফি খাওয়া যায়। বাট এইখানে কফি এত মানে বাজে হয়েছিল, আমি পুরোটা কফি রেখে দিয়ে এসেছি। ছেলেটাকে বললাম আর একটু দুধ দিয়ে দাও, তারপরেও মানে একটা বাজে স্মেল আসছিল। আর এত তেতো লাগছিল, আমার কাছে মনে হয়েছে মেশিনের মধ্যে আগের দিনের তৈরি হয়তো কফি মিক্স করা, জাস্ট দুধ দিয়ে দিয়েছে এরকম। এত বাজে মানে স্মেল ছিল আর কি। এখানে যারা খেয়ে দেয়ে ওর মুখের অবস্থা কি করছে। আর এখানে আসার সময় একটা বেলুন নিয়ে এসেছিল, গ্যাসের বেলুন। তারপরে তো ওরা বাবা মেয়ে বসে কানামাছি খেলছিল, আর আমি ভিডিও শুট করছিলাম। এটা হচ্ছে স্কুল থেকে আসার পর বাসায়। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেল আজকের ভিডিওটা আপলোড দিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জেডএফএন চৌধুরী ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।